নমস্কার বন্ধুরা, এভরিডে ওয়াইফস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো ভালো আছি। আজকে দেখুন কি কি হচ্ছে আমাদের বাসায়, তো অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখবেন কি হয়। বাজার থেকে লাউ আনা হয়েছে। দেখুন লাউটা অনেক কচি, একদম দেখলে বুঝতে পারবেন। এর ছোলাটা ভাজা করলে কিন্তু দারুণ লাগে খেতে, তো সেদিন তো ভাজা করলাম, দেখালাম আপনাদের। এই যে লাউগুলো একদম কচি। তো আজকে বাজার থেকে লাউ আনা হয়েছে, তার সাথে আরেকটা জিনিস আনা হয়েছে। তো কী মাছ আনা হয়েছে অবশ্যই জানাবো আপনাদের। সেটা লাউর সাথে কিন্তু অনেক ভালো লাগে খেতে, তো ওইভাবে তো রান্না করবো না। এখানে আনা হয়েছে ডাঁটা শাক, ছোটো ছোটো ডাঁটা শাক। এই ডাঁটা শাকটা ভাজা করলে কিন্তু দারুণ লাগে। মা এখানে বসে বসে ডাঁটা শাকগুলোকে বেছে নিচ্ছে, আর এদিকে আমার যা বসে বসে লাউগুলোকে কেটে নিচ্ছে। তার সাথে আনা হয়েছে দেখুন লাল টুকটুকে টমেটো, দেখেছেন একদম লাল টুকটুকে। তো অনেকগুলো টমেটো আনা হয়েছে, টমেটোর চাটনি করব। এই গরমের মধ্যে কিন্তু টমেটোর চাটনি খেতে দারুণ লাগে। তো টমেটোর চাটনি হবে আজকে, তার সাথে করব আজকে শাক ভাজা আর লাউ ঘন্ট রান্না করব। আমাদের এখানে বাড়ির কাজ চলতেছে, যার জন্য হচ্ছে এরকম আওয়াজ হচ্ছে। কেউ কিছু মনে করবেন না, একটু ধৈর্য ধরে দেখবেন সবাই, আর পাশে থাকবেন আমার। বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে দেখুন। এই যে 3টে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। এখন মাছটাকে আমি কেটে নিব সুন্দর করে পিস করে। তখন মাছটাকে কাটতে বসে গেছি, কাটবো এখন। ছাদে বসে গেছি মাছ কাটতে, তো ছাদে বসেই মাছ কাটবো। বাতাস আছে আজকে বাহিরে অনেক, তো ছাদে বসে এখন মাছ কাটবো। মাছগুলোকে কেটে নিই আমি। মাছটা তো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন, একদম চকচকে হয়ে গেছে। তার সাথে এখানে আবার লাউ ঘন্ট করবো। লাউ ঘন্টর জন্য হচ্ছে 2টো ইলিশ মাছের মাথাকে আমি একদম টুকরো করে নিয়েছি। এটাকেও ভেজে লাউ ঘন্টের মধ্যে দিব, দিলে কিন্তু স্বাদ লাগে খুবই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, লাউ ঘন্ট করবো আগে, তারপর মাছ। এখন লাউ ঘন্টটা বসিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো লাউ ঘন্ট করবো, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। জিরে ফোড়ন হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব লাউগুলোকে। তো দিয়ে দিলাম সব লাউ একসাথে, এখন নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। লাউয়ের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন লাউটাকে আমি ঢেকে দিব। এখন মাছ বসিয়ে দিব আরেক চুলায়। তো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আমি মাছ ভাজা করার জন্য। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নিব। মাছ তো মাখা হয়ে গেছে, মাছটাকে এখন ভেজে নিব আমি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে। আর সরিষার তেল দিয়ে আমি রান্না করছি। লাউয়ের ঢাকাটা তুলে নিব আমি। লাউটাকে সুন্দর করে নেড়ে দিব। লাউয়ের মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ। এই যে খালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। লাউ বেশি ঝাল হলে ভালো লাগে না, এই জন্য লাউ অল্প করে মরিচ দিয়েছি আমি। তার সাথে দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা হালকা করে দিব, বেশি হলুদের গুঁড়ো দিলে কালারটা তো ভালো দেখা যায় না। লাউটা একটু সাদা সাদা হলেই দেখতে ভালো লাগে। তো অল্প করে হলুদের গুঁড়ো দিয়েছি আমি। এখন আবারও ঢেকে দিব। আজকে লাউয়ের জলে লাউ রান্না করব।
মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এভাবেই সব মাছগুলো উল্টিয়ে দিব। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করবো কালো জিরে ফোড়ন দিয়ে। এখানে ডাঁটা শাকটাকে একদম কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। মাছ ভাজা তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এখানে দেখুন লাউ থেকে কত জল বের হয়েছে। মাছগুলোকে এখন লাউ ঘন্টের মাছগুলোকে ভেজে তারপরে লাউ ঘন্টের মধ্যে আমি ছেড়ে দেব। লাউ ঘন্টের জন্য এই যে মাথাগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই মাথাগুলোকে দিয়ে দিলাম। এই মাছের তেলটা দিয়ে আজকে লাউ ঘন্ট করবো। লাউ ঘন্টের মধ্যে এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে দিলাম মাছ ভাজা, দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। এই যে নেড়ে দিলাম আমি মাছের সাথে। এইভাবে লাউ ঘন্ট করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এর মধ্যে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিব আমি। সামান্য একটু চিনি দিয়ে দিবেন, লাউর মধ্যে ভাত খেতে ভালো লাগবে। লাউ তরকারি তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। লাউর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া পাতা। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। এই তো আজকে রান্না লাউ ঘন্ট কেমন হয়েছে। মাছের ঝোল রান্না করব, এই জন্য এখন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ইলিশ মাছের কালো জিরে ফোড়নটা দিলে কিন্তু ভালো লাগে খেতে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি বেগুন। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো কাটাকুটি সবাই আমার যাই করে, আর একটু রান্না করি। তো বেগুনগুলোকে একটু দিয়ে দিলাম। বেগুনগুলোকে এখন ভেজে নিব। এখন সুন্দর করে লাল করে ভেজে নেব বেগুনগুলোকে। বেগুন ভাজা তো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। ওকে, কাঁচামরিচ দিয়ে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে দিব জিরে বাটা। এই যে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটাটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো লবণ তো আমি দেই নাই, লবণ দিলে কি হতো বেগুনটা একদম গলে যেত, যার জন্য লবণটা এখন দিব। লবণ দিলাম, আর একটু দিব কালার হওয়ার জন্য সামান্য মরিচের গুঁড়ো। দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। এই যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিব সামান্য একটু চিনি, যেন ঝোল থেকে পাঁচটা ভাবটা না আসে। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আমি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিব পরিমাণ মতন। মাছের ঝোল তো ফুটে গেছে, এখন আমি এই যে ভাজা মাছগুলোকে দিয়ে দিব মাছের ঝোলে। সব মাছগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের মতন ফুটিয়ে আমি মাছের ঝোলটাকে নামিয়ে ফেলবো। তাহলেই হয়ে যাবে রান্না। মাছের ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। মাছের ঝোল রান্না তো হয়ে গেছে। এদিকে আমি আবার টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি করছি।
টমেটোটাকে আগে সেদ্ধ করে নিলাম আমি সরিষা ফোড়ন দিয়ে, আর একটা শুকনো মরিচ, আর এখন চিনি দিয়ে জল দিয়ে দিব। বন্ধুরা রান্নাবান্না তো শেষ হয়ে গেল। এখানে মাছের ঝোল রান্না করলাম, দেখালাম তো। আর এখানে লাউ ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, তার সাথে চাটনি রান্না করেছি, আর শাক ভাজা করেছি। ডাঁটা শাক ভাজাই হচ্ছে আজকের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব।